দেহতত্ত্ব, দেহ আত্মার সম্পর্ক এক আধ্যাত্মিক ভূমিকা। সত্যকে জানতে হলে আগে নিজেকে জানতে হয়। সকল আধ্যাত্মিক দর্শন, সুফি, বাউল একটাই মূলমন্ত্র, নিজেকে চিনো তবে স্রষ্টাকে চিনবে। এই নিজেকে চেনা মানে কেবল নাম, দাম বা গায়ের রং জানা নয়, বরং এই দেহের গভীরে থাকা আত্মা, তার উৎস, তার উদ্দেশ্য, এসবকে জানতে পারাই দেহতত্ত্ব। দেহতত্ত্ব আত্মা সম্পর্কে কোরআন কি বলে? আল্লাহ বলেন, তোমাদের নিজেদের মধ্যেই তো রহিয়াছে নিশানা, তবুও কি তোমরা দেখো না? সূরা জারিয়াত আয়াত 21। এখানে তোমাদের নিজেদের ভিতর বলতে দেহ ও আত্মা উভয়ের দিকে ইঙ্গিত করা হইয়াছে। আল্লাহ নিজেই বলছেন, তোমার দেহের মধ্যেই তার নিদর্শন আছে। আত্মা কোথা থেকে এসেছে? আল্লাহ পাক বলছেন, যখন আমি তাকে গঠন করলাম এবং তাতে আমার রূহ থেকে ফু দিলাম, তখন তোমরা তার প্রতি সিজদা করো। সূরা হিজর আয়াত 29। এই আয়াতে আমার রূহ মানে আল্লাহর পক্ষ থেকে আসা এক আধ্যাত্মিক আলো, যাকে আমরা আত্মা বলি। আত্মা আল্লাহর এক রহস্যময় উপাদান, যা মানব দেহে প্রবেশ করে, দেহকে জীবিত করে। দেহ কেন এত গুরুত্বপূর্ণ? সুফি বাউল দর্শনে দেহকে বলা হয় দেহ মন্দির, কায়াকুটি, ঘর। লালন বলেন, ঘর আমার দেহের ভিতর, ঘরেতে রবে কে রে। এখানে ঘর মানে দেহ, আর রবে কে মানে সেই আত্মা বা হক, আল্লাহর প্রকাশ। দেহ পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত। কোরআন ভিত্তিতে কোরআনে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সূরা মুমিনুন আয়াত 12। এখানে মাটি দিয়ে শুরু, কিন্তু একই সাথে আল কোরআন বারবার পানি, আলো, আধার, আকাশ এইসব উপাদানও উঠে আসে। অতএব দেহে গঠিত হয় মাটি থেকে, মানে নফস। পানি থেকে যেহেতু আমাদের সৃষ্টির উৎস, তাই আবেগ, ভালোবাসা এগুলো আমাদের ভিতরে কাজ করে। বাতাস থেকে যেহেতু আমাদের সৃষ্টির উৎস, মিশ্রণ, তাই চিন্তা, প্রজ্ঞা এসব আমাদের মনে আসবেই। আবার এখানে আগুনও আছে, তাই আগুন আছে বিধায় আমাদের ভিতরে কামনা, বাসনা, রাগ এগুলোও আছে। তারপরে আসেন আকাশ, আকাশের মিশ্রণ আছে বিধায় আত্মার সংযোগ আমাদের ভিতরে কাজ করে, ভালোবাসা আল্লাহর প্রতি। তাহলে আমি কি? আমরা দেহ নয়, আমরা সেই আলোকিত রূপ বা আত্মা, যা এই দেহে আস্তানা নিয়েছে। আল্লাহ পাক বলছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো। তুমি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। সূরা ফজর আয়াত 27 থেকে 28। আত্মা এমন এক জিনিস যা দেহের সঙ্গে এসেছে, সাধনার মাধ্যমে আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। দেহ হলো আত্মার বাহন, আত্মা হলো আল্লাহর রূহের ঝলক। দেহতত্ত্ব শেখা মানে নিজেকে জানা, নিজের ভিতরে আল্লাহকে খুঁজে ফেরা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে জানবো কেন দেহকে কাবা বলা হয়, কেন বলা হয় দেহের ভিতরেই হক আছে। কোরআন ও সুফি দর্শনের ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।